ফাইন। তাহলে আমরা ব্যালেন্স করছিলাম, যে পদ্ধতির সাহায্যে এই ব্যালেন্সটা করলাম এই পদ্ধতির নাম হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পদ্ধতি। ঠিক আছে, অর্থাৎ আমরা ফার্স্ট মেথড যেটা আমরা এখন 9 এবং 10 লেভেল পর্যন্ত করব এবং এটা দিয়েই সাধারণত আমরা ব্যালেন্স করে থাকি, সেটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পদ্ধতি, ট্রায়াল অ্যান্ড এরর মেথড। ঠিক আছে, যেটা দিয়ে আমি হাইড্রোজেন এবং অক্সিজেন যে জল উৎপন্ন করে সেটাকে ব্যালেন্স করি। তেমনি একটা বিক্রিয়া আমি লিখে দেখাচ্ছি। ধরো MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস HCl, কেন চিহ্ন দিলাম, উৎপন্ন হয়েছে ম্যাঙ্গানাস ক্লোরাইড প্লাস ক্লোরিন প্লাস, তাহলে এটাকে ব্যালেন্স করব। ক্লিয়ার? তার আগে দু একটা সিম্পল ইকুয়েশন আমি ব্যালেন্স করে দেখাচ্ছি। ধরো Mg প্লাস O2 MgO, তাহলে এমনি হাইড্রোজেন এবং অক্সিজেন যেভাবে ব্যালেন্স করেছি, যুক্ত হয়ে জল উৎপন্ন করেছি, তাহলে এটা যদি ব্যালেন্স করি তাহলে এখানে দেখো ম্যাগনেসিয়াম একটা, অ্যারোর এদিকে ম্যাগনেসিয়াম একটা পরমাণু, পরমাণু তো ধরো বলেছি, অক্সিজেনের দুটো পরমাণু একটা পরমাণু, তার মানে এদিকে 2 আমাকে করতে হবে। তাহলে সেটা যদি 2 করি তাহলে আমাকে কি করতে হবে, টোটালটাকে 2 দিয়ে গুণ করছি। কিন্তু যখনই টোটালটাকে 2 দিয়ে গুণ করলাম, অক্সিজেনের দুটো পরমাণু মিলে গেল, কিন্তু ম্যাগনেসিয়াম কটা হয়ে গেল, দুটো। ন্যাচারালি এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো ম্যাগনেসিয়ামের দুটো পরমাণু, অক্সিজেনের একটা পরমাণু, অক্সিজেনের এই দুটো পরমাণু। এবার অনেকে ভাবে স্যার অক্সিজেন তো এখানে একা আছে, এখানে যৌগে আছে। সেটা ইস্যু নয়, ইস্যু হচ্ছে যৌগের ভেতর থাকুক একা থাকুক, এই দিকে মোট যে কটা করে পরমাণু আছে এই দিকে মোট সে কটা করে পরমাণু থাকতে পারে। একইভাবে এই ইকুয়েশনটা একটু বড়, এটাকে যদি আমি করি তাহলে এদিকে এই দিকটাতে মোট যে পরমাণু যে কটা আছে, এদিকেও বিক্রিয়ার ওপারেও তোমার কি করতে হবে, পরমাণুর সংখ্যাকে আমাকে সমান করতে হবে। তাহলে দেখো এখানে প্রথমেই যদি দেখি ম্যাঙ্গানিজ একটা আছে পরমাণু, অক্সিজেন দুটো আছে, এখানে একটা আছে, তার মানে 2 দিয়ে পুরোটাকে গুণ করে দিলাম। তাহলে অক্সিজেন কি হলো, ম্যাঙ্গানিজ মিলে আছে, অক্সিজেন দুটো আছে, দুটো হয়ে গেল, মিলে গেল। কিন্তু যখনই আমি পুরোটাকে গুণ করলাম অক্সিজেনকে মেলাতে, যে হাইড্রোজেন দেখো কটা হলো, 2 দিয়ে 4, তার মানে এখানে পুরোটাকে 4 দিয়ে গুণ করলাম। তাহলে পুরোটাকে 4 দিয়ে গুণ করলে কি হবে, তোমার হাইড্রোজেন 4টে পরমাণু মিলে গেছে। এইবার পড়ে আছে ক্লোরিন, Cl2 কটা আছে মোট, তাহলে দুটো পরমাণু, তাহলে অ্যারোর এইদিকে মোট 4টে পরমাণু ক্লোরিন, আর এদিকেও দেখো 4 দিয়ে গুণ করেছে, অর্থাৎ ক্লোরিনের 4টে। তার মানে ক্লোরিনও আমার মিলে। তাহলে সব পরমাণুগুলো এদিকে মোট যে পরমাণু যে কটা করে আছে, এদিকেও পরমাণুগুলো একই সংখ্যক আছে, অর্থাৎ এদিকের মোট ভর সমান পরমাণু। তার মানে এটাকে তোমরা তখন অ্যারো চিহ্ন না দিয়ে আমরা ব্যালেন্সড হয়ে গেছে সমান চিহ্ন আমরা লিখে দেব। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পদ্ধতি, ট্রায়াল অ্যান্ড এরর মেথড। ঠিক আছে, তাহলে এরকম অনেক সমীকরণ আসবে। তোমরা বিশেষ করে অ্যামোনিয়া গ্যাস, প্রিপারেশন, নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়া গ্যাস, নাইট্রোজেন বেস যে ইকুয়েশনস গুলো আছে, সেইগুলো তোমার একটু জটিলতার অনেক সময় সৃষ্টি করে থাকে। ঠিক আছে, কিন্তু সেগুলো আমরা ট্রায়াল আর এরর মেথডে আমরা করতে পারি। যেমন ধরো NH3 প্লাস O2 H2O প্লাস NO2 না করে নাইট্রোজেন, আরেকটা আছে নাইট্রিক অক্সাইড। তাহলে এই ইকুয়েশনটাকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে ব্যালেন্স করব কি করব, দেখো নাইট্রোজেন কটা আছে, একটা আছে, দুটো আছে, তাহলে 2 দিয়ে গুণ করলাম, তাহলে নাইট্রোজেন মিলে গেল। এবার হাইড্রোজেন দেখো 6টা আছে, 3 দিয়ে গুণ করলাম, তাহলে দেখো 3 2 6, তাহলে হাইড্রোজেনও মিলে গেল। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে যে
কিছু ব্যালেন্স ইকুয়েশন আছে যেগুলোর ক্ষেত্রে আমরা সরাসরি পরপর আমরা দেখে দেখে গেলে ব্যালেন্স হবে না, জটিলতা সৃষ্টি হতে পারে, সেটাকে মাথায় রেখে এদিক ওদিক করে করতে হবে। যেরকম দেখো এখানে যখনই আমি 3 দিয়ে গুণ করলাম, অক্সিজেন দেখো 3টে হয়ে গেল, আর এখানে অক্সিজেন 2 আছে। 2 আর 3টে কখনো মিলতে পারে না, জোড় বেজোড় এক হতে পারে না। তাহলে একটা কাজ করা যায় না, এটাকে আমি ডাবল করে দিই, 3 দিয়ে 6 একই অনুপাতে জোড় করে দিই। তাহলে এটা যখন ডাবল করলাম, তাহলে একটা কাজ করি না, এটাকেও ডাবল করে দিই, কারণ হাইড্রোজেন দেখো 6 2 12টা, হাইড্রোজেন দেখো 3 4 12টা মিলে গেল। কিন্তু এটা জোড় করলাম, জাস্ট তার দ্বিগুণ করলাম, এটাকেও এখানে 2 3 ছিল, এটাকে 4 6 করে দিলাম। তাতে সুবিধা কি হলো, অক্সিজেন যেখানে 6টা, তাহলে এখানে 3 দিয়ে গুণ করলে 3 2 6টা হয়ে গেল, ক্লিয়ার। আর নাইট্রোজেন এখানে রয়েছে কটা, 4টে, নাইট্রোজেন এখানে 2 দিয়ে গুণ করলে, তাহলে বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেল। তো এরকম সমস্যার সম্মুখীন হতে পারে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে, সেটাকে একটু আমাকে মাথায়, তাহলে এটা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি হবে, এবং এটাই হচ্ছে মোস্ট পপুলার মেথড, এটাই হচ্ছে সব থেকে পপুলার আমরা করে থাকি। এরকম বিভিন্ন ইকুয়েশন তোমরা ঘরে বসে প্র্যাকটিস করবে, ক্লিয়ার। পরমাণুর সংখ্যাকে জাস্ট দুদিকে সমান করা। এবার এই ইকুয়েশনটাকে মাথায় রেখে আমরা ব্যালেন্সটাকে আমরা করব। এবার দুটো পদ্ধতি তোমাদের ক্লাস 9 10 এর জন্য আরো দেখিয়ে দিচ্ছি, ইন্টারেস্টিং। এখন হয়তো এটা পড়ানো হয় না, কিন্তু এগুলো তোমার খুব একটা কাজেও লাগে না, কিন্তু আছে। মোট 5টা পদ্ধতি, তার ভিতর দুটো পদ্ধতির নাম বলছি, জারণ বিজারণ পদ্ধতি এবং আয়ন ইলেকট্রন ব্যালেন্স করার পদ্ধতি। এই আয়ন ইলেকট্রন এবং জারণ বিজারণ পদ্ধতিটা আমরা যখন ক্লাস 10 পাস করে সায়েন্স নিয়ে পড়বো 11 12 এ, তখন সেক্ষেত্রে আমাদের জারণ বিজারণ চ্যাপ্টারে, তখন সেই ক্ষেত্রে আমার আয়ন ইলেকট্রন ব্যালেন্সিং মেথড রয়েছে, জারণ বিজারণ পদ্ধতিতে ব্যালেন্স রয়েছে। তাহলে সেইটা এখন ইস্যু নয়, কারণ সেক্ষেত্রে আমরা জারণ সংখ্যার একটা ধারণা আমাদের আনতে হয়। কারণ কোনো মৌলের ক্ষেত্রে, সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা ইলেকট্রন দেওয়া নেওয়াকে বুঝতে পারি না। আর জারণ সংখ্যা মানে হচ্ছে ইলেকট্রন, কোনো যৌগ তৈরি করতে কোনো বন্ধন যখন তৈরি হয়েছে তখন কটা ইলেকট্রন দিয়েছে বা নিয়েছে, সেই তার একটা হিসেব হচ্ছে জারণ সংখ্যা বা জারণ অবস্থা। কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে সেই হিসেবটা আমরা পাই না, যেহেতু তারা ইলেকট্রন জোড় তৈরি করার মাধ্যমে যৌগ গঠন করে। তাই সেক্ষেত্রে জারণ সংখ্যা ধারণা আসার পর তাদেরও আমরা জারণ সংখ্যা বা জারণ অবস্থা, অক্সিডেশন স্টেট ইংরেজিতে বলে, বা অক্সিডেশন নাম্বার, সেটাকে আমরা বাদ করতে সক্ষম হয়েছি। তাই এই কনসেপ্টটা এখন অত মাথা ঘুরিয়ে লাভ নেই। আমরা 3টে পদ্ধতি, এটা বাদ দিয়ে আরো দুটো পদ্ধতি আছে যেটাকে ব্যবহার আমরা করি না, কিন্তু তোমরা বুঝতে পারবে, ইন্টারেস্টিং, জেনে রাখো। তাহলে দ্বিতীয় পরীক্ষা যেটা রয়েছে, সেম ইকুয়েশন আমি যদি ধরে সেটাকে ব্যালেন্স করি, ঠিক আছে, সেটা হচ্ছে এই ইকুয়েশনটাই যদি আমি নিই, তাহলে এটার নাম হচ্ছে সেকেন্ড আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে 2 নম্বর আংশিক সমীকরণ পদ্ধতি। তাহলে আংশিক সমীকরণ পদ্ধতিতে ধরো এই ইকুয়েশনটা যেটা রয়েছে এটাকেই আমরা ব্যালেন্স করছি, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বিক্রিয়া করেছে HCl এর সঙ্গে, উৎপন্ন হচ্ছে MnCl2 প্লাস Cl2 প্লাস H2। তাহলে আংশিক সমীকরণ পদ্ধতি হচ্ছে পার্শিয়াল ইকুয়েশন মেথড। তাহলে সেখানে অ্যাকচুয়ালি বিক্রিয়াটা কি করে হয়েছে, এইটা কেন অত পপুলার নয়, কারণ বিক্রিয়ার ধাপগুলোকে আমি জানতে হবে। যে বিক্রিয়া একাধিক ধাপে সম্পন্ন হয়ে থাকে, ঠিক আছে, সেই বিক্রিয়ার ক্ষেত্রে এই পদ্ধতিটা আমরা অবলম্বন করতে পারি। কিন্তু তার ক্ষেত্রে আমার কি করতে হবে, বিক্রিয়াটার ধাপগুলো জানতে হবে অ্যাকচুয়ালি কি হয়ে থাকে, ঠিক আছে, না হলে আমি কি করে বুঝবো। দেখো এক্ষেত্রে প্রথমে কি হয়, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা, তাহলে প্রথম ধাপে কি হয়, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা ভেঙে যে MnO ম্যাঙ্গানিজ অক্সাইড উৎপন্ন হয়, একটা অক্সিজেন থাকে এবং একটা অক্সিজেন উৎপন্ন হয়, জায়মান অক্সিজেন বলে, ঠিক আছে। এইবার কি হয়, দেখো এই যে HCl প্লাস MnO এই দুটো বিক্রিয়া করে কি তৈরি করে, তাহলে দেখো এর সেকেন্ড ধাপে তোমার MnCl2 ম্যাঙ্গানাস ক্লোরাইড, এটাকে 2 দিয়ে গুণ করে দিলাম, প্লাস H2,
তাহলে দেখো এটা 2 নম্বর ধাপ, 2 নম্বর ইকুয়েশন কি হচ্ছে, প্রথমে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা ভেঙে দিয়ে ম্যাঙ্গানাস অক্সাইড এবং জার্মান অক্সিজেন, এই ম্যাঙ্গানাস অক্সাইডটা HCl এর সঙ্গে বিক্রিয়া করে তোমার ম্যাঙ্গানিজ ক্লোরাইড এবং জল উৎপন্ন করছে। তাহলে সেকেন্ড যে এইগুলো হচ্ছে আংশিক সমীকরণ। তাহলে ধাপে ধাপে সেকেন্ড ধাপে এই ইকুয়েশনটাকে আমি ব্যালেন্স করে দিলাম, প্রথম ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে আছে, এটাকে কিন্তু কিছু করলাম না, এটাকে এখন ধরিনি আমি, মেইন ইকুয়েশনটাকে কিছু করিনি, আংশিক সমীকরণগুলোকে ব্যালেন্স করে করে যাচ্ছে। থার্ড ধাপে কি হয়, তৃতীয় ধাপে কি হয়, এই যে জার্মান অক্সিজেন আছে সেটা আবার HCl এর সঙ্গে এই অক্সিজেনটা বিক্রিয়া করে। তাহলে এই যে অক্সিজেনটা, এটা অনেক সময় থার্ড ব্র্যাকেটের ভিতর লেখা হয়, তাহলে লিখে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, ক্লোরিন প্লাস Cl2 প্লাস H2, Cl2 প্লাস H2। ওয়েট, তাহলে দেখো, তাহলে এখানে ব্যালেন্সটা বিক্রিয়াটা ব্যালেন্স কি করে করব, অক্সিজেন একটা আছে, হাইড্রোজেন কটা রয়েছে, 2 দিয়ে গুণ করব, ব্যালেন্স হয়ে গেল। তাহলে এবার দেখো আমার বিক্রিয়াটা সম্পূর্ণ বিক্রিয়া কি দাঁড়াচ্ছে, সম্পূর্ণ বিক্রিয়া যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অক্সিজেন কেটে গেল ডান দিক বাদ দিক, MnO কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, MnO প্লাস দুটো আর দুটো মোট কটা, 4টে HCl, এদিকে কি পড়ে থাকলো, MnCl2 প্লাস Cl2 প্লাস H2, MnCl2 প্লাস Cl2 প্লাস H2, কটা H2, একটা আর একটা, দুটো। তাহলে দেখো আমার এই ইকুয়েশনটা প্রথমে যে ট্রায়াল আর এরর মেথডে আমি করেছিলাম, কিভাবে ম্যাঙ্গানিজ একটা ক্লোরিন দুটো 4টে আছে, 4 দিয়ে গুণ করলাম, হাইড্রোজেন দুটো, তাহলে 2 দিয়ে গুণ করলাম, তাহলে অক্সিজেন দুটো হয়ে গেল, হাইড্রোজেন 4টে, ক্লোরিন 4টে, ক্লোরিন 2 আর 2 4টে। তাহলে এই যে ব্যালেন্স করেছিলাম ট্রায়াল আর এরর মেথডে, আংশিক তোমার পরীক্ষা নিরীক্ষা পদ্ধতিতে, তাহলে সেটাই যদি আংশিক সমীকরণ আকারে দেখি যে কি করে বিক্রিয়াটা হলো, প্রথম ধাপে এটা হলো, সেকেন্ড ধাপে এটা হলো, থার্ড ধাপে এটা হলো, সবগুলোকে যোগ করে দাও, কেটে দাও দুদিকে, তাহলে যোগ করার পর MnO2 প্লাস 4HCl মিলে গেছে, MnCl2 প্লাস Cl2 প্লাস 2, তাহলে এটাকে বলা হয় আংশিক সমীকরণ পদ্ধতি। থার্ড, এই একই ইকুয়েশন করলে বেটার হবে যে আমি যদি একই ভাবে করি, সেটা হচ্ছে বীজগণিতের সাহায্যে। ঠিক আছে, অ্যালজেব্রিক মেথড, কিভাবে সমীকরণটা লিখব, MnO2 প্লাস HCl সমীকরণটা লিখলাম। এবার প্রথম ধাপে এই পদ্ধতিতে এটাও আমরা সচেতন ব্যবহার করি না, কারণ আমাদের কাছে অত সময় থাকে না। ঠিক আছে, A B C D E, তাহলে প্রথম কাজ হচ্ছে A B C D E সব বসিয়ে দিলাম। এইবার ভ্যালু অফ A B C D E এগুলো আমরা বার করতে হবে, তাহলে বিক্রিয়াটা ব্যালেন্স হবে। প্রত্যেকটা মৌলর ক্ষেত্রে ইকুয়েশন গুলো তৈরি করো, সমীকরণগুলো তৈরি করো। ফর ম্যাঙ্গানিজের ক্ষেত্রে একটা A পরিমাণ ম্যাঙ্গানিজ আছে, এখানে সমান চিহ্ন দেওয়া হয়েছে, এদিকে ম্যাঙ্গানিজ কি আছে, C পরিমাণ, তাহলে A সমান সমান C, এটা একটা ইকুয়েশন তৈরি। ফর অক্সিজেনের জন্য কি রয়েছে, A পরিমাণ অক্সিজেন, O2 আছে A পরিমাণ, তাহলে অক্সিজেন আছে কি পরিমাণ, 2A পরিমাণ, 2A is equal to, এদিকে অক্সিজেন কোথায়, E পরিমাণ, 2 নম্বর সমীকরণ। এরপর আছে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কি রয়েছে, B পরিমাণ, অ্যারোর এদিকে সমান চিহ্ন দিলে হাইড্রোজেন কি পরিমাণ আছে, 2E পরিমাণ, এটা 3 নম্বর ইকুয়েশন।
এবার দেখো ক্লোরিন, ক্লোরিন এদিকে কি পরিমাণ রয়েছে, বি পরিমাণ, ঠিক? তাহলে এদিকে ক্লোরিন কি রয়েছে, ক্লোরিন রয়েছে 2C পরিমাণ। Cl2 যদি C পরিমাণ থাকে তাহলে একটা ক্লোরিন কি পরিমাণ আছে, 2C পরিমাণ। আর কি রয়েছে, আরেকটা ক্লোরিন রয়েছে D পরিমাণ, তার মানে Cl2 D পরিমাণ, মানে Cl হচ্ছে 2D। তাহলে এরকম প্রত্যেকটা পরমাণুর জন্য, অণুর জন্য নয়, Cl2 O2 প্রত্যেকটা পরমাণুর জন্য আমি সমীকরণ তৈরি করব। এইবার যে কোনো একটা সমীকরণ এমন ধরো, যে কোনো এ বি সি ডি এমন একটা ধরো যে আমি একটা তার জন্য ভ্যালু পাই। যেমন ধরো এখানে a সমান সমান c আছে, তাহলে যদি, তবে এখানে ধরার ক্ষেত্রে একটা মজা আছে, এমন কিছু একটা সংখ্যা ধরতে হবে, পূর্ণ সংখ্যা 1 2 3 4, যাতে কোথাও ভগ্নাংশ না আসে, এটাকে মাথায় রাখতে হবে। ভগ্নাংশ এলে তাকে 2 দিয়ে গুণ করতে হবে। যেমন a সমান সমান যদি 1 ধরি, তাহলে প্রথম ইকুয়েশন থেকে কি পাচ্ছি, c সমান সমান 1, তাহলে a আর c, a 1 ধরলে c 1। এবার এখান থেকে দেখো তাহলে কি পাচ্ছি, e সমান সমান কি পাচ্ছি, 2 নম্বর সমীকরণ থেকে দেখো e সমান সমান 2a, 2 into 1 সমান 2। তাহলে দেখো a c e পেয়ে গেলাম, ঠিক আছে? এইবার দেখো তাহলে একই ভাবে আমি b পেয়ে যাব, তাহলে b সমান সমান কি, b সমান সমান কি, b সমান সমান 2e। তাহলে e এর মান যখন 2 পেলাম, তাহলে এই সমীকরণ থেকে কি পাচ্ছি, 2 into 2 4, তাহলে b এর মান 4 পেয়ে গেলাম। তাহলে দেখো a b c e পেয়ে গেলাম। এবার d এর ভ্যালুটা বার করব। d এর ভ্যালুটা কোথায় বার করব, এই সমীকরণ থেকে। তাহলে b আর c এর মানটা পুট করে দেব। কি করে পারবে, b এর মান কত 4 সমান c এর মান কত 1, তাহলে 2 into 1 প্লাস 2d। তাহলে এখান থেকে কি পাচ্ছ, এদিকে চলে এলো 2, তাহলে 2, তাহলে 2d is equal to 2, d is equal to 1। তাহলে d এর ভ্যালু কত পেয়ে গেলে 1। তাহলে দেখো আমি কিন্তু এমন একটা, এর মান যেহেতু এমন একটা ধরলাম 1, তার মানে c এর মান 1, কারো ভ্যালু কিন্তু ভগ্নাংশে এলো না। যদি ভগ্নাংশে আসতো তাহলে এর ভ্যালুটা ধরো 3 এর 2 এলো, এরকম এলো, তাহলে আমি কি করতাম, এর ভ্যালুটা 2 করে দিতাম, তারপরের সংখ্যাটা ধরতাম 2, তাহলে কি হতো, ওটা 3 এর 2 না হয়ে 3 হয়ে যেত, ঠিক আছে? তাহলে এবার প্রত্যেকের ভ্যালুটা আমি পুট করছি, এর ভ্যালুটা 1, b এর ভ্যালু কত 4, c এর ভ্যালু কত 1, d এর ভ্যালু কত 1, e এর ভ্যালু কত 2। তাহলে দেখো Mn2 plus 4HCl, MnCl2 plus Cl2 plus 2HCl, রিঅ্যাকশন ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আংশিক সমীকরণ পদ্ধতি। তোমরাও ঘরে চেষ্টা করবে ছোটখাটো ইকুয়েশন নিয়ে ব্যালেন্স করার। তবে আমি যে 3টে মেথড দেখালাম, এর বাইরে আরো দুটো রয়েছে, জারণ বিজারণ আর আয়ন ইলেকট্রন ব্যালেন্সিং মেথড, সেটা এখনকার জন্য নয়, সেটা পরবর্তীকালের জন্য, ঠিক আছে? যেহেতু জারণ সংখ্যার ধারণা, তাকে নির্ণয় করা, সেটা আমরা শিখব পরে। আর এখন 3টে মেথড, তার ভিতর আমরা প্রথম মেথড যেটা পরীক্ষা নিরীক্ষা পদ্ধতি, সেটাকেই আমরা অবলম্বন করি, সেটাকেই আমরা ব্যবহার করি। থ্যাংক ইউ।